যুবসাথী প্রকল্পের কথা রাজ্যের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, আর এবার সেই যুবসাথী প্রকল্পের লাইনে লম্বা একটা ভিড় দেখা গেল। অর্থাৎ যুব সমাজ তারা এই লাইনে দাঁড়ালেন। দেখুন, ভাতার জন্য তারা লাইনে দাঁড়ালেও কার্যত তারা যে চাকরির জন্য সওয়াল করবেন তা তো আগে থেকেই বোঝা গিয়েছিল এবং সেই ছবিটাই ধরা পড়ল। অন্যদিকে বিরোধীরা তারা রীতিমতো নিশানা করেছে এ রাজ্যের রাজ্য সরকারকে। তারা পরিষ্কার করে বলছে, ভাতা দিয়ে যুব সমাজকে ভুলিয়ে রাখা যাবে না, চাকরি চাই, কর্মসংস্থানও চাই। চোখে জল এসে যাচ্ছে, এতদূর পড়াশোনা শিখিয়েছি, যদি একটা ভালো কাজ না পায় 1500 টাকার জন্য দিদি আমি চাইছি একটা চাকরি হলে খুবই ভালো হয়। 1500 টাকাতে কিছু হয় না, ধরতে গেলে 1500 টাকাতে সারা জীবন তো চলবে না। চাকরি দিতে পারছে না সরকার, ক্ষোভ সামাল দিতে হাতে দৈনিক 50 টাকা গুঁজে দিচ্ছে। এটাই ভোটের বাংলার নয়া প্রকল্প। গালভরা নাম যুবসাথী। তৃণমূলের ভাতার সংস্কৃতিকে খোঁচা বিজেপির। পশ্চিমবঙ্গের জনতা সবকিছু করে নেবে, তার ক্ষমতা পশ্চিমবঙ্গের যুবকদের মধ্যে রয়েছে। পশ্চিমবঙ্গের এই অপশাসন থেকে মানুষ মুক্তি পাক, সেটা আমি প্রার্থনা করেছি। 21 থেকে 40 বছর বয়সীদের মাসে 1500 টাকা ভাতা দেবে রাজ্য সরকার। মাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে। রবিবার শুরুর দিন থেকে আবেদনের লম্বা লাইন। ভাতা পেলেও সবার দাবি চাকরি চাই। চাকরি হতো তাহলে আরো ভালো হতো, ঠিক আছে, ওটা নিয়ে আশা ছিল। 1500 টাকা তো চলে না, এবার কি চাইছেন ভাতার? চাকরি চাই। চাকরিটা তো পেলে তো অবশ্যই খুব ভালো হয়। আর এটা এখন পাচ্ছি, তখন মানে ছাড়া তো যায় না, পাচ্ছি যখন। রাজ্য বাজেটে যুবসাথীর কথা ঘোষণা করে সরকার। প্রথমে বলা হয় আগস্ট থেকে ভাতা দেওয়া হবে, কয়েকদিন পরেই অবস্থান বদল। যুবসাথী যে প্রোগ্রামটা আছে, যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে, অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা 1500 টাকা করে আগামী 5 বছর পাবে। তারপরে আবার রিভিউ হবে। এটা আমরা 1 এপ্রিল থেকে দেবো বলেই ঠিক করেছি। আরে ভোটের বাজারে ভাতা না দিলে কি করে হবে? ভাতা দিয়েই তো জনতাকে ভুলিয়ে রাখে তৃণমূল। ভাতার ভরসাতেই তো ভোটে লড়ে। বাংলার যুব সমাজ কিন্তু ভাতায় ভুলতে নারাজ। অনেক বছর হয়ে গেছে, পাচ্ছি না। দেখলাম এদিকে, দেখছি হচ্ছে না। চাকরি পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি না, বাড়িতে বসে আছি। তাই চাকরি পেলে তো আর এইগুলো আমাদের দরকার হয় না। এই বাংলায় চাকরি নেই, ভাতা আছে। ভোটের আগে জনগণকে ভাতা দিয়ে ভুলিয়ে রাখতে চাইছে রাজ্য সরকার। শাসক দল তৃণমূল কংগ্রেসকে বিরোধীদের কড়া আক্রমণে সরগরম রাজ্য রাজনীতি। এই ভাতার তো কোনো ঠিক ঠিকানা নাই। কালকে বলবে ভাতা দিয়েছি, এবার পার্টির মিছিলে চল, এটা করবে কাল থেকে। যুবসাথীর লাইনের মিছিল দেখছেন, এটাই আগামী দিনে তৃণমূল পার্টির মিছিলে জোর করে রূপান্তরিত করার চেষ্টা করা হবে। তৃণমূলের নেতারা বলবে, তৃণমূলের মিছিলে যদি না যাস, তোদের আগামী দিন থেকে বেকার ভাতা বন্ধ হয়ে যাবে। বেকার ভাতা তো সিপিএমও চালু করেছিল, তাতে কি হয়ে গেছে? কার লাভ হয়েছে? তারপর বন্ধ হয়ে যাবে এক সময়। বসে খাওয়া অভ্যাস হয়ে গেল, তারপর কি করবে যুবকরা? তাদের ভবিষ্যৎ কি হবে? সিপিএম তো চলে গেছে, কিন্তু বেকাররা বেকারই থেকে গেল। বঙ্গে ভোট আসছে, ভাতার খবর ভাসছে, চাকরি নিয়ে চর্চা নেই। ডবল ডবল চাকরির আশ্বাস এখন অতীত। বাংলায় তো চাকরি বিক্রি হয়, তারপর ধরা পড়লে বাতিল হয়। তাই সেসব নিয়ে ভেবে কি লাভ? জনতা ভাতা নিয়েই ভুলে থাক, এটাই কি এখন তৃণমূলের মডেল? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।